নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করছি। প্রতিদিন যখন রুটি পরোটা খেতে ভালো লাগে না, নতুন কিছু খেতে ইচ্ছা করে, তখন এই রেসিপিটা করে নিতে পারেন। এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটা বানানো এতটাই সোজা যে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের কোথাও হলে একটুও ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। বন্ধুরা, রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। এটা আপনারা ময়দাতেও করতে পারেন, তবে আমি আটাই করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার এটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। ঠিক যেমন রুটি পরোটা তৈরি করার সময় ডো তৈরি করি, তেমনটাই হবে। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে এবার সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি কাঁচা আলু ব্যবহার করেছি, আপনারাও কাঁচা আলু দিয়েই করবেন। আর কাঁচা আলুটা যখন গ্রেট করবেন, তখন সবসময় এরকম জলের মধ্যেই গ্রেট করবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এরপরে এটাকে 5-6 বার খুব ভালোভাবে ধুয়ে এর স্টার্চটা বার করে দেব। দেখুন, আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এর জলটাকে ঝরিয়ে নেব। এটা জলটা ঝরতে থাক, ততক্ষণে আমি এর ফিলিংটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়নের জন্য। এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা আগে দিলে এর ঝালটা একটু কম হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব, জাস্ট ট্রান্সপারেন্ট হলেই হবে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আগে থেকে গ্রেট করে জল ঝরিয়ে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে বন্ধুরা, আলুটাকে আমি কয়েক মিনিট ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে কতগুলো জিনিস দেব। যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও আবার একটু নাড়িয়ে নেব। তবে তার আগে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এই ধনেপাতা আর টমেটো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, কারণ টমেটোটা তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিলাম। দেখুন, টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এবার এই নাস্তাটা যাতে চটপটা তৈরি হয়, তার জন্য এর মধ্যে আমি কতগুলো মশলা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব চাট মশলা গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি।
আর বন্ধুরা, এখানে যেহেতু আমি টমেটো আর চাট মশলা ব্যবহার করেছি, তার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আমার ফিলিংটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ফিলিংটা ঠান্ডা হয়ে থাক, ততক্ষণে দেখুন আটাটা আমার সেট হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মেখে নেব যাতে খুব ভালোভাবে মোলায়েম হয়ে যায়। দেখুন আমি মেখে নিচ্ছি। এরপরে এই আটার থেকে আমি লেচি কেটে নেব। তার জন্য আমি আটাটাকে একটু লম্বা করে নিলাম। এরপর আমি এর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। আমার এইটুকু আটা দিয়ে 3টে হয়েছে, তবে আপনারা পরিমাণে বেশি বানাতে পারেন। আমি পরিমাণে যেহেতু অল্প বানাচ্ছি, সেই জন্য অল্পই আটা মেখেছিলাম, আর ফিলিংটাও আমি অল্প করেই তৈরি করেছি। এবার বন্ধুরা এগুলোকে আমি বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু তেলটা অবশ্যই মাখিয়ে নেবেন, নাহলে তলায় আটকে যাবে। আটা বা ময়দা দিয়ে বেলতে যাবেন না। এবার আমি একটা বড় সাইজের লুচির মতো বেলে নেব, খুব মোটা করবেন না। আর বন্ধুরা এটা খুব বেশি যে গোল হতে হবে তারও কোনো মানে নেই, মোটামুটি একটা শেপে আসলেই হবে। দেখুন আমি বড় করে একটা লুচির মতো বেলে নিচ্ছি। আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে ফিলিংটা তৈরি করে গেছিলাম সেটা আমি চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফিলিংটা একটু বেশি করে দেবেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি চামচ দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। ফিলিংটা দেওয়ার পর আমি লুচির এক সাইডটা ধরে একটু তুলে দিলাম। তারপরে এটাকে আমি মুড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মুড়ে দিচ্ছি। আশা করি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। বন্ধুরা 4-5টা যদি এইভাবে আস্তে আস্তে মুড়ে দেওয়া যায়, তাহলে এটা ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। এবারে আমি পুরো মুখটাকে বন্ধ করে দিলাম, তারপরে চারদিক দিয়ে চেপে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার একটা অংশ ঝুঁটির মতো ওপরে বার হয়ে আছে। আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। এটাকে পরের বার লুচি করার সময় আমি ব্যবহার করে নেব। দেখুন এরপর আমি এটাকে ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি। তারপর একটা আঙুল দিয়ে আমি প্রেস করে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি বাকি দুটোকেও তৈরি করে নেব। আর বন্ধুরা এটা আঙুল দিয়ে অবশ্যই একটু একটু করে প্রেস করে দেবেন, তাহলে চারদিকে এই ফিলিংটা ছড়িয়ে পড়বে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। দেখুন আমি 3টে করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে আমি এই নাস্তাটা ছেড়ে দিচ্ছি। আমি এখানে একটা একটা করেই দেব। আপনাদের যদি জায়গা বড় থাকে তাহলে 2-3টে করেও ভাজতে পারেন। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি আস্তে আস্তে উল্টে দিলাম। দেখুন এক সাইডটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি বারবার করে উল্টে পাল্টে আমি দুদিকটাই ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি দুটোও ভেজে নেব। এরপর আপনারা গরম গরম সসের সাথে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।